বৈঠকটি তো আসলে ইতোমধ্যে শেষ হয়ে যাবার কথা। কি আপডেট আছে, আলোচ্য বিষয়গুলো সম্পর্কে কিছু জানা গেল কিনা, এবং আজকের দিনের সচিবের আর যে কর্মসূচি আছে একটু দর্শকদের জানিয়ে দিবেন। বৃষ্টির বৈঠকটি ঠিক 11টায় শুরু হয়েছে, এখনো চলছে এবং পরিবর্তিত শিডিউল অনুযায়ী বৈঠকটি অন্তত 1:30টা পর্যন্ত চলবে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই, কারণ এই বৈঠকের পরে যে মধ্যাহ্নভোজ, সেখানে পররাষ্ট্র সচিব বাংলাদেশ ভারত দুদেশের, তার বাইরেও কিছু অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের যে আমন্ত্রণ জানানো হয়েছে তাতে মধ্যাহ্নভোজের সময় লেখা আছে 1:30, ফলে বৈঠকটা অন্তত 1:30টা পর্যন্ত চলবে। তার মানে হচ্ছে 2.5 ঘন্টা ব্যাপী দুই দেশের শীর্ষ কূটনীতিকের এই বৈঠকটা আসলে এখনো চলছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে, আমরা আগের ঘন্টায় বলছিলাম যে বৈঠকটি নিয়ে একটি সাংঘাতিক রকমের গোপনীয়তা দুদেশই বজায় রাখছে। সম্ভবত এটি তাদের পূর্বের ঐক্যমতের ভিত্তিতেই। ফলে এই বৈঠকে ঠিক কী কী বিষয়ে আলোচনা হচ্ছে সেটি বাইরে থেকে বলা কঠিন, কিন্তু যে বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা হচ্ছে সেগুলোর কথা আপনি বলেছেন। কিন্তু যে জায়গায় এসে সম্ভবত ঝামেলাটা হচ্ছে বা সংকটটা হচ্ছে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, কিংবা বাংলাদেশে যে স্থাপিত ট্রাইব্যুনাল সেটি নিয়ে ভারত এবং সম্ভবত বাংলাদেশের পররাষ্ট্র অফিস, পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কথা না বলার কোনো নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। কিন্তু আমরা ধারণা করছি পরবর্তীতে উপদেষ্টা তৌহিদ হোসেন কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন বৈঠক আসবে, অর্থাৎ যেগুলোকে আমরা সৌজন্য সাক্ষাৎ বলছি অথবা আনঅফিসিয়াল বৈঠক বলছি, সেখানে হয়তো বা বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার অবস্থান, তাকে ফিরিয়ে আনা, তার বক্তব্য, সেই সব বিষয়গুলো নিয়ে হয়তোবা তারা তুলবেন। কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই বিষয়টি যে আলোচনা হচ্ছে না সেটি আমরা প্রায় নিশ্চিত এখন। তাহলে কি বিষয়ে আলোচনা হচ্ছে? এই আলোচনায় একটা বড় জায়গায় প্রাধান্য পাচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে ভিসা ব্যবস্থাকে স্বাভাবিকীকরণ করা, সেটি বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, ভারতীয়দের জন্য বাংলাদেশি ভিসা। আপনি জানেন যে, এবং গতকালকেও কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে এখন যে অস্থিরতাটা চলছে এর ফলে কোনো দেশেই লাভবান হচ্ছে না। বাংলাদেশের চাওয়াটা খুবই পরিষ্কার, খুবই স্পষ্ট। তারা আত্মসম্মান, মর্যাদা এবং সমতার ভিত্তিতে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই ভারতের সঙ্গে চায়। আর ভারতের চাওয়াটা স্পষ্ট, সেটা হচ্ছে ভারত তার নিকটতম প্রতিবেশী হিসেবে, যার সঙ্গে তার বিশাল একটা স্থলসীমা, সেই দেশটির সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক চায়। বাংলাদেশের অনেক বিশ্লেষকই বলছেন যে ভারতও যখন সরকার বদল হয়, ধরেন যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসলো কংগ্রেসের পরে, তাতে করে কিন্তু বাংলাদেশের সরকার বা বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্কে কোনো প্রভাব পড়েনি। বাংলাদেশের চাওয়াটা স্পষ্ট। তাহলে বাংলাদেশে যদি সরকার পরিবর্তন হয়, অভ্যন্তরীণ কোনো ঘটনা ঘটে, তাহলে সেটির সঙ্গেই মানিয়ে নেওয়া ভারতের জন্য বুদ্ধিমত্তার কাজ হবে। এইটা হচ্ছে বাংলাদেশের তথ্য। দ্বিতীয় যে বিষয়টি সম্পর্ক অস্বস্তি তৈরি করেছে সেটা হচ্ছে বাংলাদেশে থাকা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের উপর নানা রকম নির্যাতনের খবর ভারতীয় গণমাধ্যমে এসছে, বাংলাদেশের গণমাধ্যমে কিছু এসছে। ভারতীয় গণমাধ্যম যদি বাড়িয়েও বলে, ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে একটি ঘটনাও যদি ঘটে সেটিকে প্রপারলি অ্যাড্রেস করা, সেটির জন্য যারা দায়ী তাদেরকে বিচার করা, এবং শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন কোনো রকম অবিচার, অন্যায়, এমনকি আক্রমণের শিকার না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করতে ভারতের পক্ষ থেকে হয়তো একটি অনুরোধ বলি বা চাপ বলি সেটি থাকবে। বৃষ্টি, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, বেশ কিছু নতুন তথ্য জানতে পেলাম। ধন্যবাদ অনেক মিশু।